নাজমুল আবেদিন ফাহিম তিনি বলছিলেন যে আমাদের ক্রিকেটারদেরকে অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেট যাতে ক্লাব ক্রিকেট খেলানো যায় সেই চেষ্টা তারা করছেন, ইংল্যান্ডে খেলানোর চেষ্টা করছেন বা সাউথ আফ্রিকা টিমগুলোতে, কিন্তু ভারতের ক্ষেত্রে সেই বিষয়টা তারা অতটা গুরুত্ব দিচ্ছে না আইপিএলকে। তো এটাও কি আসলে রাজনৈতিক মোটিভেটেড কোনো সিদ্ধান্ত হতে পারে কিনা বিসিবির? না, ওনারা আসলে আমি প্রেস কনফারেন্সে যেটা শুনেছি বক্তব্যটা ছিল একদম কোট আনকোট এরকমই, যে যেই ধরনের টুর্নামেন্ট বা যে কোনো ক্রিকেট যেটা খেললে ওই ক্রিকেটারের উন্নতির জন্য কাজে লাগবে এবং তিনি সেটা ডেলিভার করতে পারবেন ফর দ্য ন্যাশনাল টিম, সেটার জন্য তারা আসলে তাকে পাঠাতে চায়। এবং বিসিবি এটা এখন এসে ভাবছে যে ইংল্যান্ডে পাঠাতে হবে, অস্ট্রেলিয়ায় পাঠাতে হবে, এটা আরও আগে থেকে ভাবা দরকার ছিল আমাদের। ধরুন আমি এই যে খুব রিসেন্টলি দেখছিলাম ইন্ডিয়ার সঙ্গে যখন সিরিজ চলছিল ইংল্যান্ডের, বা সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ চলে, তখন একই সাথে ধরুন তাদের আন্ডার 19 টিম খেলছে, এ টিম খেলছে, মানে একদম সাইমালটেনিয়াসলি চলতে থাকে, মেয়েদের খেলা হচ্ছে। বাংলাদেশে এটা আপনি কখনো দেখবেন না। সো এই জায়গাটাতে বরং আমি আরও মনে করি যে অবভিয়াসলি এই সুযোগটা তো অবশ্যই দেওয়া উচিত। সামনে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে, আরেকটা ক্ল্যাশও হতে পারে, পিএসএল কিন্তু আছে, এবং আমি নিশ্চিত যে অনেক ক্রিকেটারই আমাদের একাধিক ক্রিকেটার পিএসএলে যাবেন। হয়তো আইপিএল লিস্টে যারা আছেন সেখান থেকে তাসকিনকে নিয়ে আগ্রহ হতে পারে, রিশাদকে নিয়ে আগ্রহ তৈরি হতে পারে। 8 জানুয়ারি হচ্ছে পিএসএল এর অকশন, এবং সেখানে যখন পিএসএল এর ক্ষেত্রে কিন্তু আবার এনওসি নিয়ে বিসিবিকে এই ধরনের প্রেস কনফারেন্স করাচ্ছে, আমার একটা পরিষ্কার বার্তা থাকা উচিত যে ইফ ইউ আর, মানে যদি তুমি অ্যাকসেপ্টেড হও, কোনো দল যদি নাই, সেটার জন্য আসলে আমার মনে হয় এখন যে টাইম পারতো, আপনি আসলে কাউকে আটকে ধরে রাখতে পারবেন না, না হলে সবাই সুনীল নারিনের মতো হয়ে যাবে যে আমি ভাই ন্যাশনাল টিম খেলবোই না, আমি সারা বছর ঘুরে ঘুরে টি-20 খেলে বেড়াবো। সো আমার মনে হয় যে সামনে পিএসএল এর ক্ষেত্রেও বিসিবিকে এখন থেকে ভাবা উচিত তারা আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এবং ক্রিকেটারও নিশ্চয়ই সেলফিশ না, তারা অবশ্যই জাতীয় দলকে প্রাধান্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোকে বেছে নেবেন। এইটা তো ধরুন এখন ওয়ার্কলোড যে ম্যানেজমেন্টের কথা বলা হয়, তাতে কিন্তু অবভিয়াসলি মোস্তাফিজ হয়তো বা টেস্ট খেলতে চান না, বা টেস্ট খেলার জন্য ফিট না। আপনি যদি তাকে টেস্ট খেলাতে চান কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে, সেটা মোস্তাফিজের জন্য ভালোভাবে তিনি নাও নিতে পারেন সেটা। সো এই বিষয়গুলো বিসিবিকে ঠিক করতে পারছে, আমি কোন ক্রিকেটারকে ছাড়বো এই টুর্নামেন্টের জন্য এবং কাকে ছাড়বো না, কাকে আমার লাগবে। প্রপার ক্লিয়ার কমিউনিকেশন থাকা উচিত, যেটা বাংলাদেশ ক্রিকেটে কখনোই থাকে না।